মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু বাজার ঘাটে মহল্লার ভিতরে গান বাজনায় যেটা শয়তান খুশি হবে এ লোকের অভাব নাই। যেখানে যান ওয়াজের মাহফিলে লোক নাই, ওয়াজের মাহফিলে লোক নাই, গান বাজনায় লোকের অভাব নাই, কিচ্ছু নাই। এখানে যদি একটা হকার এসে বসে, কি হকার এসে বসে, আর যদি একটা মেয়ে নেয়, ওষুধ বেচে না মহিলা মানুষ, দেখবেন হকার যদি এসে টন 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 শুরু করে দিল, মুহূর্তের ভিতরে দেখুন হকারকে এমন ভাবে গিরায় ধরছে, ওর ভিতরে কি চলতেছে দেখার ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? বর্তমান ওষুধ বিক্রি করে, তাও গান বাজনা দেওয়া শুরু করে। আল্লাহ বলেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করলাম, সুদকে আমি হারাম করলাম। বর্তমান ব্যবসাও গান বাজনা ছাড়া ব্যবসা হয় না। দোকান চালু করবে, দোকান চালু করার আগে টিপিটা সুন্দর করে মুছে রিমিটটা হাতে নিয়ে আগে গান বাজাইয়া তারপর দোকান চালু করে। বলেন না নাউজুবিল্লাহ? এরা বাংলাদেশের পন্থা চলতেছে। মসজিদে মাঝে মাঝে হক কথা বলতে হয়, এটা ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব, হক কথা বলতে হয়। বর্তমান সমাজে গান বাজনার লোকের অভাব নাই, মসজিদ ওয়াজ মাহফিলে লোক খুঁজে পাওয়া যায় না। আগেকার যুগে মানুষ টাকা হাওলাত দিত। মিয়া আপনি কি জানেন হাওলাতে কত সব? 1000 টাকা আপনি হাওলাত দেন, এক মাসের জন্য কোনো ব্যক্তি যদি 1000 টাকা যদি হাওলাত দেয়, ওই ব্যক্তি 1000 টাকা হাওলাত দিল না, ওই ব্যক্তি 1000 টাকা হাওলাত দিল, ওই ব্যক্তি এক মাসে 30,000 টাকা দান করলো। সুবহানাল্লাহ বলেন, কত সব, কত সব। 1000 টাকা হাওলাত দিলাম, হাওলাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা এক মাসের জন্য 30,000 টাকা দান করার সব দান করে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি এসে যদি বলে ভাই এক মাসের জন্য দিছিলেন, কিন্তু আমি খুব বিপদে আছি, আপনি যদি আরেকটা মাস যদি আমাকে বাড়ায় দিতেন তাহলে আমার জন্য উপকার হতো। আপনি মন থেকে আরেক মাস বাড়ায় দিলেন, ঠিক আছে ভাই তুমি যেহেতু সাক্ষাৎ করছো আরেক মাস বাড়ায় দিলাম। 1000 টাকা তুমি হাওলাত দিছো, এক মাস বাড়ায় নিয়ে গেল। আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি 60,000 টাকা আল্লাহ রাস্তায় দান করার সব দান করে দিবেন। সুবহানাল্লাহ। দেন কত বান্দাকে জান্নাত দেওয়ার জন্য কত ফয়সালা করছে। যে কথা বলতেছিলাম, বর্তমান আল্লাহকে খুশি করার লোক খুঁজে পাওয়া যায় না। আল্লাহ যে খুশি করব এটা লোক খুঁজে পাওয়া যায় না। শয়তানকে খুশি করব ঘরে 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 আছে কিনা? ঘরে ঘরে আছে, ঘরে ঘরে আছে। শয়তানকে খুশি করা লাগবে, বুঝছেন তো? এমন কোন ঘরের ভিতরে নাই টেলিভিশন নাই। শয়তানকে খুশি করব, আল্লাহকে খুশি করব না। আল্লাহকে খুশি করবে না, শয়তানকে খুশি করবে। বর্তমান ওয়াজ মাহফিলে লোক নাই, যাত্রা দাও, গান দাও, লোকের অভাব অভাব নাই। কে খুশি হয়? শয়তান খুশি হয়। আর শয়তান খুশি হলেই মরার পরে কোথায় যাবেন একবার হিসাব করে দেখেন। আমার ভয় লাগে, প্রচন্ড ভয় লাগে। যখনই মরণের কথা স্মরণ হয় রাত্রে আর ঘুম হয় না। একবার ভাবি আরে আমার দাদাক না কবরস্থান দিয়ে আসলাম, যেদিন বাটুলের বইয়ে জানাজা করে আসলাম ওই দিনে আমার 12টার পরে ঘুম ধরছে। ওনার ছোট্ট মেয়ের দিকে খালি বারে বারে নজর গেছে, বারে বারে নজর গেছে ওনার ছোট্ট মেয়ের দিকে। যখন জানাজা পড়াইলাম, কিছুদিন আগেও খাজার ট্যাগ দেখলাম, জানাজা পড়াইলাম, ওনার ছোট্ট মায়ের দিকে তাকায় হয়েছে, ছোট্ট আমার ছেলের মতো ইতিম। ও জানতে না চাচ্ছে না যে মাকে কোথায় দিচ্ছে, মাকে হাতাইতেছে। ও বাচ্চা জানতেছে না, এখন বুঝতেছে মাকো মাকো মাকো। এ ভাই আমারও তো কবরে যেতে হবে, আমারও তো কবরে শুতে হবে, আমাকেও তো 3.5 হাত মাটির নিচে রাখবে। এই মসজিদে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় পুরা বাংলাদেশে আল্লাহ তাআলা ঘুরাইতেছে। মাঝে মাঝে এই কথাগুলো অন্য জায়গায় বলি। এই মসজিদে অনেক আল্লাহর বান্দা আছে বিনা টাকায় কবর খনন করে। এই যে একজন বসে আছে, বিনা টাকায় কবর খনন করে। অনেক আছে গরিব অসহায়,
অটো চালায়, তাও মানুষ মারা যাওয়ার কথা শুনলে যায় কোদাল নিয়ে যা হাজির হয়ে যায়। এর প্রতিদান দিবে কে? এর প্রতিদান দিবে কে? আল্লাহ। আল্লাহ প্রতিদান দিবে। আমি কিসের বড়াই দেখাই, কিসের অহংকার দেখাই, কিসের তাকাব্বুরি দেখাই? কষ্ট আছে, কষ্ট আছে, পরে সুখ আছে কিনা? দুনিয়ার ভিতরে আমি কষ্ট করে যদি আল্লাহকে খুশি করে কবরে যাই, জান্নাত দিবে কিনা? আল্লাহর ঘোষণা আছে কিনা? রসুলের ঘোষণা আছে কিনা? আল্লাহ ঘোষণা দিয়েছে, বান্দা দুনিয়ার ভিতরে আমি আর আপনি চলবো। একটা হাদিস আছে, আদ-দুনিয়া ও সিদরুল মুমিন ও জান্নাতুল কাফিরিন। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,